যে পাচ্ছি না সহ্য করতে। এসব কি হচ্ছে? ভোলানাথ, তুমি তেনাকে সুমতি দাও, আর যেন কোনো অঘটন না ঘটান। সহায় থেকো প্রভু, সহায় থেকো। অঘটন বোধ করি ঘটে গেছে মা। দাস দাসীরা সব কবর এনেছে। শ্বশুর ঠাকুর নাকি ওই পটপাড়ায় গিয়ে মা মনসার মূর্তি ভেঙে দিয়ে। আবার এই অঘটন ঘটালেন তিনি? কি কাণ্ড ঘটালেন, কি করলেন? মা মা মা, আমরা তো তেনার আরাধনা করলুম এ বিটে, তাতেও কি তিনি সন্তুষ্টি হয়ে বেহুলাকে সবকে পৌঁছে দেবে? জানি নে আমি জানি রে বৌমা। সে কোন কাল থেকে যুদ্ধ চলেছে, মাঝখান থেকে যাতা কলে পিসে বলছি আমরা। জানি নে। সনকা, দাঁড়াও তোমরা, তোমাদের কিছু জরুরি কথা বলার আছে। তোমরা সকলেই জানো চম্পক নগরীতে মনসা পুজো করা নিষিদ্ধ, আর এই নিষেধাজ্ঞা আবার নতুন করে জারি করা হয়েছে। আমি আশা করব আমার এই আদেশ তোমরা সকলে পালন করবে। এ রাজ্যে যদি কেউ মনসা পুজো করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার কঠিন শাস্তি হবে। আপনি কি আবার নতুন করে মা মনসার সাথে যুদ্ধ শুরু করলেন? শুনলুম আপনি নাকি তেনার মূর্তি ভেঙে ফেলেছেন। সনকা, আমি মহেশ্বরের ভক্ত। ওটাই আমার একমাত্র পরিচয়, আমার একমাত্র অবলম্বন। এ রাজ্যে ভোলা মহেশ্বরের পুজো হয়, এখানে কোনো পাতালবাসিনীর কোনো স্থান নেই। আমি শত ঝড় ঝঞ্ঝার সম্মুখীন হয়েও মাথা নত করিনি, আর আমার রাজ্যের কেউ নতমস্তক হবে না। আমি হতে দেব না। মাগো, আমি তো এমন দপ্প দেখাইনি তোমার সামনে। আমার প্রার্থনার কি কোনো মূল্য নেই? তুমি আমার লকাইকে সবকে পৌঁছতে দাও মা। পাপের জন্য আমার বেটা আর বেটার বউকে শাস্তি দিও নে, তারা যেন শাস্তি না পায়। দোহাই তোমার। কেন কেন দিদি, কেন বারবার নির্দোষ মানুষের উপর অত্যাচার করতে হয় আমায়? আমার আর চাঁদের এই যুদ্ধে সনকা যে শেষ হয়ে গেল। অনেক বড় উদ্দেশ্য সাধন করতে চলেছ পদ্মা। এসব তুচ্ছ ঘটনা নিয়ে আবেগে ভেসে যেও না পদ্মা। আমার যুদ্ধ শুধুমাত্র চন্দ্রধর বণিকের বিরুদ্ধে, অথচ গোড়া থেকেই এই যুদ্ধের বলি সনকা। আমি তার 7 পুত্রকে তার কোল থেকে ছিনিয়ে নিয়েছি দিদি। তা সত্ত্বেও সে আবার আমারই পুজো করতে চায়, শুধুমাত্র লক্ষিন্দরের মুখ চেয়ে। কি করে
আমি কি করে তার সর্বনাশ করি দিদি, কি করে? কালী ডাকাতের হাতে যদি বেহুলার ক্ষতি হয়, যদি লক্ষিন্দরের দেহ ক্ষতিগ্রস্ত হয়, তবে কি শুধু সনুকার মুখ চেয়ে বেহুলাকে রক্ষা করতে যাবে তুমি? তার নতুন ভক্তের উপর দেবী পার্বতী অতি প্রসন্ন। আমার কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। তা তো বটে, বেহুলা তো প্রতি মুহূর্তে দেবী পার্বতীকেই স্মরণ করে চলেছে, সে তো একবারও তোমার নামও নিচ্ছে না। সুতরাং দেবী পার্বতীর ভক্তকে তুমি কেন সহায়তা করবে, তাই না? মা, তুমি কোথায় চলেছো? এদিকের কি পথ হারিয়েছো? না বাবা, পথ খুঁজছি, স্বর্গের পথ। স্বামীকে নিয়ে যাব সেখানে। দুদণ্ড জিরিয়ে নাও মা, স্বর্গের পথ নয়, যে সে পথ নয়। বড় বড় সাধু বাবারাও পাননি। এখন যে জিরোবার সময় নেই বাবা, ফেরার পথে জিরোবখন। এখন কি হুকুম সর্দার? মাছ ধরতে এসেছিস, ছোট মাছ ধরে ঘরে নিয়ে যা। দুপুর বেলায় ঘরে একটু জিরিয়ে নে। আজ রাতে মহাকালীর পুজো, মায়ের আশীর্বাদে কালকে ভোরবেলায় বড় মাছ ধরতে বেরোবো সবাই। জো হুকুম সর্দার। মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যাবে।